মনে আছে কি আপনাদের কবিতা রচনা করে সংসদে কবিতা শোনানোর কোনো দরকার কি আছে? না, ওখানে জনগণ কাউকে কবিতা গান বলার জন্য পাঠায় নাই। আমার মমতাজ আপা ওখানে গান গেয়েছিল। পরিণতি কি হয়েছে জানেন না? জানেন না পরিণতি এখন কোথায়? আগে তো তাও গান গেয়ে বেড়াতো রে ও রিক্সাওয়ালা, তুই ধীরে ধীরে চালা, তোর সাথে বলবো আমার মনে বড় জ্বালা। বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে লুঙ্গি ধরে কুচি মেরে হেঁটে যায়, ও আল্লাহ ফেটে যায়। কপিরাইট ধরতে পারে তো, একটু ঘুরে গেছি, ইউটিউবার আবার বিবাদে পড়ে যায়। কোন গানের কোন কপিরাইট ধরার জন্য আমার মতো কই দিলাম যাতে আপনারা বোঝেন, ঠিক না বেটে? ও আমার ভাইয়েরা, এই যে সংসদে সে যে গান গাইলো প্রেমিক চলে যাওয়ার পরে, কিন্তু নেত্রী যাওয়ার পরে কি গান গেয়েছে? গেয়েছে। এই জন্য আমি বলেছি, কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান, ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এ সালমের, কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না? লাগে না? ফাঁকা ফাঁকা লাগে, কারণ যদি কিছু হতো সাথে সাথে টেলিভিশনে আসতো, আসার পরে একটা বিবৃতি দিয়ে দিত, বক্তব্য দিয়ে দিত, মরিচ নাই, সলিউশন দিয়ে দিলে যে যেহেতু বর্ষাকালে মরিচ পাওয়া যায় না, সুতরাং গরমকালে শুকনা মরিচ শুকায়ে ফ্রিজে রেখে দেন, পানিতে ভিজাইলে এইটা আবার জ্যান্ত হয়ে যাবে, ঠিক না বে ঠিক? যখন গোশতের আকাল দেখা দিল, তখন বলল কাঁঠাল দিয়ে বার্গার বানাইয়া খাও, ঠিক না বে ঠিক? আবার যখন পেঁয়াজের অভাব দেখা দিলে, তখন পেঁয়াজ ছাড়া কেমনে রান্না করতে হয় সব এক এক করে শিখাইয়ে গিয়েছে। এমনকি রমজান মাসে ইফতার করার সময় কুমড়ো দিয়ে বেগুনি বানানো শিখাইয়ে গেছিল, বলেন ঠিক কিনা? এখন আবার কেউ কেউ এই জাতীয় কথা বলতে চায়। সারা পথ মোটরের ভিড়, ট্রাকের ভিড়, নসিমনের ভিড়, করিমনের ভিড়, একটু তেলের জন্যে সিরিয়াল ধরে যায়, জ্যাম বেঁধে যায়, শত শত লোক। আজকে প্রথম আলোর একটা রিপোর্টে দেখলাম 3000 মানুষ বাইক নিয়ে দাঁড়ানো, গাড়ি নিয়ে দাঁড়ানো, 3000 মানুষ সিরিয়াল দিয়ে দাঁড়াইছে একটা পাম্পের সামনে। ও আমার ভাইয়েরা, আবার অনেকেই বলার চেষ্টা করে আমার দেশে সংকট বলে কিছু নাই। আমি বললাম এটা চেয়ারের দোষ। কের দোষ? চেয়ারের দোষ। এই চেয়ারে বসলেই কথা এরম হয়ে যায়, কথা কয় না। এই চেয়ারে বসলেই কেন জানি কথাগুলো এরকম হয়ে যায়। আমি কয়েকদিন আগে যে রাজশাহী গেলাম, বললাম আমাদের অবস্থা এমন, যদি জিজ্ঞাসা করা হয় আপনি তো দেখতেছেন অবস্থা খারাপ, তারপরে বলছেন কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তারপরেও যদি বলেন এটা কেমনে বলেন, তখন সে জবাব দিয়ে বলবে যে পিছন থেকে হয়ে আসতেছে। আমার চাচা রাগ করি, ঘাড়ের পরে ভর্তি সব কিছুর জন্য সব বলতেছে, ভাই রাগ করিয়েন না, পিছনতে হয়ে আসতেছে, পিছনের থেকে এই চেয়ারে বসলি কেন জানি সব হয়ে আসে, কথা কয় না। যদি বলা হয় কেমনে বলেন দেশ এগিয়ে যাচ্ছে, বলবে পিছনতে হয়ে আসতেছে, বাবা মাইন্ড করি না। সত্য বলছি না মিথ্যা বলছি? মূলত এই মুখের কথাগুলো না বলে দেশের জন্য কাজ করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন দেশের জন্য আমাদের জাতীয় নেতৃবৃন্দকে কাজ করার তৌফিক দিন, বলেন আমিন। যারা সংসদ সদস্য হয়েছে, যারা মন্ত্রী হয়েছে, প্রতিমন্ত্রী হয়েছে,
প্রধানমন্ত্রী হয়েছে, যদি জনগণের অধিকার বুঝে দেয়, যদি জনগণের যেটা হক সেটা বুঝে দেয়, তাইলে এই জনগণ আবার তাদের নেতৃত্ব স্থানে বসিয়ে দেবে, তাদের আবার নেতা নির্বাচিত করে দেবে। ভোটের মাঠে যাওয়া লাগবে না, বরং ভোট তার বাড়িতে চলে যাবে। বলেন ঠিক কিনা? কিন্তু যদি নেতারা জনগণের সাথে ভালো আচরণ করতে না পারে, তাইলে ওই গোরস্থান থেকেও লাশ আর পাওয়া যাবে না ভোট দিতে, কারণ জনগণ জেগে উঠেছে, আসতে দেবে না। কথা কয় না? আগে তো লাশেরা এসে ভোট দিয়ে যেত, মনে আছে না নাই? এক চাচা গিয়েছে ভোট দিতে, অনেক সকাল করে ফজরের নামাজ পড়ে গিয়েছে ভোট দিতে। ভোটের যারা দায়িত্বে রয়েছে বলতেছে, চাচা এত কষ্ট করে কেন আসলেন? বলছে, বাবা 5টা বছর পরে ভোট আসে, একটু ভোট দিতে আইছি। 5টা বছর পরে ভোট আসে, একটা ভোট না জানি আগামী 5 বছর বাঁচি কি না বাঁচি, এই জন্য দিতে আইছি। কয়, আপনি মুরব্বী মানুষ, এত কষ্ট করে আসবেন কেন? দেরি করে ফেলেছেন, আপনার কষ্ট দেখে আমরা কিন্তু কামটা সেরে ফেলেছি। তবে তাসার বাখান, তাসার বাখান, আমার ভোট, আপনি আসতে দেরি করেছেন। কয়, কি করি দেরি হয়? বলছে, দেরি করি তো আসলেন, বেলা হইলো কি করি? আমি তো ফজর পড়ি রওনা দিছি। বলছে, আমরা তো সে তাহাজ্জুদ পড়ি কাম সারিস, আপনি তো আইছেন ফজর পড়ে, আর আমরা তো তাহাজ্জুদ পড়ি মেরি দুয়া শেষ। কথা কয় না? বলতেছে, ঠিক আছে বাবা, দিয়ে যখন দিছাও তাইলে চলে যাচ্ছে। ডাক দিয়ে বলে, চাচা শোনেন, আবার চাচিরে যেন কষ্ট দিয়ে আবারও পাঠাইয়েন না। বলছে, আবারও পাঠাইয়েন না মানে? তোমার চাচিও কি ভোট দাস নাকি? তা বলছে, হ্যাঁ, চাচির ভোটটাও হয়েছে। বলছে, আল্লাহ কত বেকায়দা এই নারীটা, আল্লাহ পরকালের ময়দানে আমি মারা যাওয়ার পরে ওর সাথে তুমি আমার জান্নাতটা দিও না। যারা রয়েছে ওরা বলতেছে, আল্লাহর ওলিরা বলছে, এত রাগ কেন চাচির পরে? কয়, রাগ হবে না কেন? আমি বুড়ো মানুষ, আজ বউ মরি গেছে, 12 বছর হয়ে গেল, তোমার চাচি এসে ভোটটা দিয়ে গেছে, তা আমার সাথে দেখা না করে গেল কেন? ও ভোটের মাঠ পর্যন্ত এসেছে, আমার একটু খোঁজ নিয়ে গেল না। ওই বুড়ির সাথে আমি জান্নাতে থাকবো কেমনে? ও আমার ভাইরা, এই অবস্থা ছিল। কারণ কি? কারণ জনগণের অধিকার বুঝে দিতে পারে নাই, এই জন্যে সমস্যাটা হয়েছে। যদি নেতারা জনগণের অধিকার বুঝে দেয়, জনগণ ওই নেতাকে আবার পুনরায় নির্বাচিত করবে। বলেন ঠিক না বেঠে? তার প্রমাণ যদি দিতে চায়, আমরা এই বাংলার জমিনে অনেক নেতার জানাজা দেখেছি। কোন নেতার জানাজায় দেখা গেছে লোক খুঁজে পাওয়া যায় নাই, অথচ বেগম জিয়ার মতো জানাজায় ঈদগাহে জায়গা হয় নাই, জানাজার ময়দানে জায়গা হয় নাই। বলেন ঠিক কিনা? কারণ যে জনগণের ভাষায় কথা বলেছে, জনগণের পক্ষে কথা বলেছে, তার পক্ষেই জনগণ থেকেছে। আর যে জনগণ থেকে নিজের মুখ ফিরিয়ে নিয়েছে, জনগণ তার থেকে শুধু মুখ ফিরিয়ে নেয় নাই, বরং আন্দোলন করে দাদার বাড়ি পাঠিয়ে দিয়েছে। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে কোরআনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি,
দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হলো না তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়।